আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে যশোরের মনিরামপুরে অনুষ্ঠিত হয়েছে এক প্রস্তুতিমূলক সভা। এতে বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পূজা চলাকালীন সময়ে নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়। বিস্তারিত দেখুন মোহাম্মদ শাওন হোসেনের তথ্যচিত্রে। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের জন্য এবং মণ্ডপগুলোতে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সোমবার সকালে যশোরের মনিরামপুর উপজেলা মিলনায়তনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় মনিরামপুর উপজেলা সহকারী নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মাসুদ, মনিরামপুর থানার প্রতিনিধি বদরুজ্জামান এবং সেনাবাহিনীর প্রতিনিধি রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপি সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন, জামাতে ইসলামীর আমির অধ্যাপক ফজলুল হক, পূজা উদযাপন কমিটির সভাপতি তুলসী বসু এবং সেক্রেটারি সন্তোষ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সরকারি দপ্তরের কর্মচারীরাও উপস্থিত ছিলেন। এ সময় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের কৌশল নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে নামাজের সময় বাদ্যযন্ত্র বন্ধ রাখা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীদের কঠোর নিরাপত্তায় রাখা এবং রাষ্ট্রীয়ভাবে ঘোষিত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মণ্ডপে আগত শিশু ও নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করো, এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখে এখানে যে পয়েন্টগুলো বলা হয়েছে, স্থানীয় বখাটে কর্তৃক পূজা মণ্ডপে আগত নারী ও শিশুদের উত্ত্যক্ত করা, ইভটিজিং, মাদক সেবন ইত্যাদি রোধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই পয়েন্টে ইম্পর্টেন্ট, প্রতিটি পূজা মণ্ডপে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পৃথক প্রবেশ এবং বের হওয়ার পথ থাকতে হবে। পাশাপাশি এটিও বলা হয়েছে পূজা মণ্ডপের আশেপাশে প্রতিমা বিসর্জনের স্থান সময় কোথাও পরিস্থিতির অবনতি ঘটে সেটা আমরা তাৎক্ষণিকভাবে জানাবো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা শতভাগ প্রতিপালন সহ 2 অক্টোবর 2025 তারিখ দিবাগত রাত 7টার মধ্যে এই জেলার সকল পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জন সম্পন্ন করার সিদ্ধান্ত। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।